নমস্কার বন্ধুরা, ইঞ্জিন হলো ফাইটার জেটের জীবন অর্থাৎ লাইফ। একটি ইঞ্জিনই ফাইটার জেটকে শক্তিশালী করে তোলে। তেমনি ভারতের তেজসে ভারত সরকার তার নিজস্ব তৈরি ইঞ্জিন কাবেরী ইঞ্জিন ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন বাধার কারণে এই ইঞ্জিন আর তেজসে ব্যবহার করে ওঠা হয়নি। জিটিআরই গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট, যা ডিআরডিওর একটি সংস্থা, এবং এই সংস্থা 80-র দশক থেকে এই কাবেরী ইঞ্জিনকে ডেভেলপ করার কাজে নিযুক্ত আছে। তারা এই কাবেরী ইঞ্জিনকে একটি টার্বোফ্যান ইঞ্জিন রূপে ডিজাইন করেছে। কিন্তু কি এই টার্বোফ্যান ইঞ্জিন? টার্বোফ্যান ইঞ্জিন বেসিক্যালি ফ্যান এবং টারবাইনের কম্বিনেশন। এই ইঞ্জিনের সামনে একটি বিরাট বড় ফ্যান লাগানো থাকে, যা সামনের দিক থেকে হাওয়াকে খুব দ্রুত ভিতরের দিকে টানে এবং এই হাওয়ার একটি অংশ ইঞ্জিনের ভিতর দিয়ে যায়, যেখানে ফুয়েল বার্ন হতে থাকে। এর ফলে খুব দ্রুত গ্যাস নির্গত হতে থাকে। এছাড়াও কিছু হাওয়া বাইপাস হয়ে বাইরে নির্গত হয়, আর এই ভিতর দিয়ে নির্গত এয়ার ও বাইপাস হয়ে নির্গত এয়ার মিলে একটি থ্রাস্ট তৈরি করে। এই থ্রাস্টই প্লেনকে আগের দিকে নিয়ে যায়। তবে টার্বোফ্যানের সুবিধা হলো এটি খুব কম ফুয়েল খরচ করে বেশি থ্রাস্ট উৎপন্ন করে এবং এর আওয়াজও খুব কম হয়। কাবেরী ইঞ্জিনের দুটো ভেরিয়েন্ট রয়েছে, উইদাউট আফটারবার্ন আর উইথ আফটারবার্ন। উইথ আফটারবার্নের অর্থ হলো বুস্ট, অর্থাৎ পাইলট যখন কোনো ছোট রানওয়ে থেকে টেক অফ করবে অথবা সে যখন যুদ্ধক্ষেত্রে অবস্থান করছে, তার তখন স্পিড এবং বুস্ট অর্থাৎ থ্রাস্ট দুটোরই দরকার হয়। তখন এই থ্রাস্ট উৎপন্ন করে আফটারবার্ন, অর্থাৎ বুস্ট বটম প্রেস করলে যে এক্সট্রা ফুয়েল নির্গত হয়, সেই এক্সট্রা ফুয়েল জ্বলে ওঠার ফলে এক্সট্রা পাওয়ার তৈরি হয়, যা বিমানকে প্রচণ্ড গতি প্রদান করে এবং ফাইটার জেট তখন প্রায় রকেটের গতি পায়। বর্তমানে কাবেরী ইঞ্জিনকে আফটারবার্নের ন্যায় ডিজাইন করা হয়েছে ভারতের অ্যামকার জন্য। ভারতের অ্যামকায় দুটো ইঞ্জিন প্রয়োজন হবে এবং দুটো ইঞ্জিনই কাবেরী ইঞ্জিন লাগানো হবে। যে কাবেরী ইঞ্জিনে উইথ আফটারবার্নে 100 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন হবে এবং উইদাউট আফটারবার্নে 60 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন হবে, যা অ্যামকাকে অন্য যে কোনো বিমানের তুলনায় যথেষ্ট শক্তিশালী করে তুলবে। একথা আমি বলছি না, একথা বলছে তথ্য। আমরা যদি অ্যামকার সঙ্গে রাফালের তুলনা করি, রাফাল যে বিমান, সেখানে স্যাফরনের M88 ইঞ্জিন লাগানো আছে। এখানে উইদাউট আফটারবার্নে 50 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন হয় এবং উইথ আফটারবার্নে 75 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন হয়, যা অ্যামকায় কাবেরী ইঞ্জিনের থেকে অনেকটাই কম। অর্থাৎ যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলতে থাকে, তাহলে আগামীতে রাফালের থেকে কয়েক গুণ শক্তিশালী বিমান তৈরি করবে ভারত, যা হবে এই অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। আমরা F-17 বিমানের কথা কম বেশি সবাই জানি, যেখানে রাশিয়ান মেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সেখানে ইঞ্জিন যে ক্ষমতা উৎপন্ন করছে সেটা হলো উইদাউট আফটারবার্ন 50 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করে এবং উইথ আফটারবার্ন 75 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করছে, যা কাবেরী ইঞ্জিন থেকে অনেকটাই কম। অর্থাৎ F-17 এবং রাফালের থেকে ভারতের অ্যামকা যথেষ্ট শক্তিশালী বিমান। এবং আপনি যদি সারা বিশ্বের টপ বিমানের মধ্যে একটি বিমান দেখেন, অর্থাৎ আমেরিকার F-35 বিমান, যেখানে উইথ আফটারবার্নে 190 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করে এবং উইদাউট আফটারবার্ন অর্থাৎ নর্মাল থ্রাস্ট হলো 125 কিলো নিউটন, যা একটি বিমানকে যথেষ্ট শক্তিশালী করে। কিন্তু ভারতের অ্যামকাতে দুটো ইঞ্জিন, যেখানে 100+100 অর্থাৎ 200 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করছে উইথ আফটারবার্ন, এবং উইদাউট আফটারবার্নে 60+60 অর্থাৎ 120 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের অ্যামকা এবং আমেরিকার F-35 বিমান দুটো সমগোত্রীয় বিমান রূপে এখানে দেখা যাচ্ছে এবং ভারতের বিমান অ্যামকা এবং আমেরিকার বিমান F-35
দুটো কারুর থেকে কেউ কম শক্তিশালী নয়। এবং ভারত যদি সমস্ত কিছু ঠিকঠাক রেখে বিমানের ডেভেলপিং এইভাবে করতে থাকে তাহলে আগামীতে খুবই শক্তিশালী একটা ফাইটার জেট ভারতের হাতে আসবে। এবং পৃথিবীতে যারা সব থেকে টপ ইঞ্জিন তৈরি করে আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স, তাদের থেকে কোনো অংশে কম হবে না এই কাবেরী ইঞ্জিন। কিন্তু প্রশ্ন হলো, কাবেরী ইঞ্জিন এখনও কেন অপারেশনাল হয়ে ওঠেনি? যদিও ভারত কাবেরী ইঞ্জিন তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু সেটা অনেক দেরিতে। এর কারণ কি ছিল যে ভারত এত দেরি করে ফেললো কাবেরী ইঞ্জিন তৈরি করতে? প্রথম কারণ হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। অর্থাৎ ভারতের যে তেজস ফাইটার জেট, তাকে সারভাইভ করতে হবে হিমালয়ের মতন ঠান্ডা জায়গায় এবং রাজস্থানের মতন শুকনো মরুভূমিতে, যেখানে তাপমাত্রা অতিরিক্ত বেশি। এই দুই জায়গায় তাপমাত্রার বিরাট একটা পার্থক্য এবং উচ্চ ও নিম্ন তাপমাত্রায় এই ইঞ্জিনকে সারভাইভ করা, এবং এই ইঞ্জিন তখন তেজসে ব্যবহার করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এবং ইঞ্জিনের জন্য যে টারবাইন ব্লেড, অর্থাৎ সেই ব্লেডের ম্যাটেরিয়াল ভারতের কাছে ছিল না, এবং এই ইঞ্জিনের ওজন খুব বেশি। তেজস ফাইটার জেটে যা সেট করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। এবং ইঞ্জিন সর্বোপরি প্রয়োজনীয় থ্রাস্ট উৎপন্ন করতে পারছিল না, যেটা তেজস ফাইটার জেটের পক্ষে প্রয়োজন। এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল তেজসে ভারতীয় কাবেরী ইঞ্জিন ব্যবহার করা। দ্বিতীয় কারণ হলো টেস্টিং এবং ভ্যালিডেশন ইস্যু। অর্থাৎ আপনি যে ইঞ্জিনই তৈরি করেন না কেন, সেই ইঞ্জিনকে প্রথমে টেস্ট করতে হবে, কিন্তু এই টেস্টিংয়ের উপযুক্ত অ্যাটমসফিয়ার ভারতবর্ষে ছিল না। কিন্তু বর্তমানে ভারতবর্ষে এই ইঞ্জিনের টেস্টিংয়ের ল্যাব তৈরি করা হয়েছে, এবং এই ইঞ্জিনের অগ্রগতি খুব দ্রুত হারে বেড়ে চলেছে, যা খুব তাড়াতাড়ি ভারত এই ইঞ্জিন পেতে চলেছে। এবং তৃতীয় কারণ হলো ভারতের উপরে ইন্টারন্যাশনাল স্যাংশন এবং ভারতকে টেকনোলজি শেয়ার না করা। অর্থাৎ ভারত শুরু থেকে পশ্চিমী দেশগুলির নজরে ছিল, কখনোই তারা চাইতো না যে ভারতের কোনো অগ্রগতি হোক। স্পেস টেকনোলজি থেকে নিউক্লিয়ার প্রোগ্রাম, কোনো প্রোগ্রামেই তারা ভারতের পাশে ছিল না, বরঞ্চ ভারতকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় এই প্রোগ্রামগুলি থেকে, তারা সেই চেষ্টাই সবসময় করত। 1998-এ ভারত যখন নিউক্লিয়ার টেস্টিং করেছিল, তখন ভারতের উপরে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক স্যাংশন লাগানো হয়েছিল, এবং এই স্যাংশনের ফলে ভারতের কাবেরী প্রজেক্ট অনেকটাই ডিলে হয়ে গিয়েছিল, এবং কাবেরী প্রজেক্টকে চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে, ভারত এই কাবেরী প্রজেক্ট নিয়ে একাই এগিয়ে চলেছে, কারুর সহযোগিতা ছাড়াই। এবং এই কাবেরী প্রজেক্ট কোনো ট্র্যাজেডির থেকে কম নয়, যার ইতিহাস সুদীর্ঘ, এবং বিভিন্ন ডেভেলপ কান্ট্রিগুলো এই কাবেরী প্রজেক্টকে কিভাবে ডিলে করা যায় সেই প্রচেষ্টাই করেছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে। কাবেরী ইঞ্জিন এর ডেভেলপ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে কাবেরী ইঞ্জিনের KDE ভার্সান, অর্থাৎ কাবেরী ডেরিভেটিভ ইঞ্জিন আসছে ভারতের কাছে, যা ঘাতক ড্রোনে ব্যবহার করবে ভারত। এবং আগামী কয়েক মাসের মধ্যেই এই ইঞ্জিন অপারেশনাল হয়ে যাবে, এবং ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এই ড্রোনকে কাজে লাগাতে পারবে। কাবেরী ইঞ্জিন নিয়ে ভারতের সংঘর্ষ এখন প্রায় অন্তিম পর্যায়ে চলে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে ভারতের অ্যামকায় কাবেরী ইঞ্জিন লাগিয়ে তা ভারতের আকাশে উঠছে, এবং টার্গেট হবে অবশ্যই পাকিস্তান। নমস্কার বন্ধুরা।